সাদা পোলাও। গ্রামের বাড়ির জিরা চালের তৈরি এই সাদা পোলাও খেতে অসম্ভব মজা। তো গ্রামে যারা বাস করে তারা কিন্তু চাল কিনে খায় না, বরং তারা আবাদ করে ফসল ফলিয়ে তারপরে কিন্তু ধান থেকে চাল করে তারপরে রান্না করে খায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা রান্না করেছি জিরা চালের সাদা পোলাও। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। তো তার সাথে আমরা ঢ্যাঁড়স ভাজি করেছি। তো পোলাওয়ের সাথে কিন্তু একটু ভাজি ভর্তা হলে ভালো লাগে, তো এই জন্য এখানে ঢ্যাঁড়স ভাজি করে নেওয়া হয়েছে। তো দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো ঢ্যাঁড়স ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা মজা এবং লোভনীয় হয়েছে। তো ঢ্যাঁড়স ভাজি কিন্তু খেতে আমার পার্সোনালি অনেক বেশি মজা লাগে। আর তার সাথে রয়েছে মুরগির গোশত। তো আজকেই টাটকা মুরগি বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবং জবাই করে সাথে সাথে রান্না করা হয়েছে। আর মুরগির গোশতে যদি থাকে এরকম রসুন এবং শুকনো মরিচ, তাহলে কিন্তু অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। কারণ শুকনো মরিচের মধ্যে যে মুরগির যে কারিটা ভিতরে যায়, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। পাশাপাশি রসুন খেতেও কিন্তু বেশ মজা এবং স্বাস্থ্যসম্মত। তো এই যে দেখেন রান্নাটা জাস্ট একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো হালকা পাতলার মধ্যে আজকে আমরা এই খাবারগুলোই খাবো। তো বন্ধুরা, এখন আমি রাফাকে খাবার খাওয়াবো, আর তার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। তো এখন আমি সার্ভ করে দেই। তো এই যে প্রথমে আমি সাদা পোলাও নিয়ে নিব। তো রাফা যেহেতু ছোট মানুষ, ওর জন্য কিন্তু এতটুকু পরিমাণ নিলেই যথেষ্ট। তো আমি এখানে পোলাওটা ঢেকে রেখে দিলাম। আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই সবজি খাওয়ানো উচিত বলে আমি মনে করি। আর তাই আমি কিন্তু রাফাকে ছোটোবেলা থেকেই সবজি খেতে অভ্যস্ত করিয়েছি, এবং রাফাও কিন্তু খুব মজা সহ সবজি খায়। তো ফাইনালি আমি কিন্তু সাদা পোলাও এবং ঢ্যাঁড়স ভাজি তুলে নিয়েছি। এবার আমি মুরগির গোশত তুলে নেব। তো এই যে রাফার দুপুরের খাবার একদম রেডি। তো রাফা এবং ফাহমি দুজনকেই কিন্তু খাওয়াবো। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম খাবার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রসুন কিন্তু খুব ভালো, তো আমি একটি রসুনও নিয়ে নিলাম। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে সাদা পোলাও এবং মুরগির গোশত, রসুন ও ঢ্যাঁড়স ভাজি সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম করে হালকা দেশি খাবার খাবেন। আশা করি অনেক বেশি স্বাদ পাবেন। আল্লাহ হাফেজ।